হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আশা করছি সবাই ভালো আছেন। আমিও মোটামুটি একটু আস্তে আস্তে ভালো হচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিছু শুটকি এভাবে বেছে নিয়েছি। ভালো করে পরিষ্কার করে নেওয়ার পর শুটকিতে কিছু দেইনি। শুকনো একটি মানে তাওয়াতে এভাবে শুটকিগুলো ভেজে নিচ্ছি। শুধুমাত্র শুটকির যে পানিটা আছে ওটা ভালো করে শুকিয়ে নেব। এভাবে শুটকিগুলো লাল হয়ে আসার পর আমি তুলে নেব শুটকিগুলো, সাথে দিয়ে দিচ্ছি রসুন, খোসা সহ কিছু রসুনও ভেজে নিচ্ছি। আজ আমি শুটকি চাটনি করব, কারণ শুটকির ভর্তা খেতে মন চাইছে। রমজান মাস, তাও আবার কি বলে এত অসুস্থ, কিছু মুখে দিতে পারছি না, যার কারণে ভাবলাম একটু শুটকি ভর্তা করে নিই। তো এখানে আমি এটা পাটায় বাটবো। পাটায় বাটার জন্য আমি কিছু কুচি পেঁয়াজ, অল্প কিছু কুচি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এটা দিয়ে মিক্স করে বেটে নিতে খুবই সুবিধা হয়। একবার বাটলেই মিহি হয়ে যায়। আর শুধু শুটকিগুলো বাটলে খুবই কষ্ট হয়, বারবার বাটতে হয়, 2-3 বার বাটতে হয়, তারপর মিহি হয়, মানে কাটার দানাটা রয়ে যায়। যার কারণে এভাবে আমি অল্প একটু পেঁয়াজ দিয়ে মাখিয়ে নিচ্ছি। তো এখানে আমি বেশি জাল ইউজ করব না, কারণ একটা রমজান মাস আর আমি জালটা একটু কম খাই। আমার গ্যাসের খুব বেশি প্রবলেম হয় একটু জাল খেলেই। তো 4-5টা কাঁচামরিচ দিয়েছি আর অল্প কিছু গুঁড়ামরিচ দিয়েছি। আমি শুকনা মরিচ মোটেই খাই না বলতে একেবারেই খাই না শুকনা মরিচ। শুকনা মরিচ খেলে খুবই বুকে জ্বালা পোড়া করে। কাঁচামরিচটা আবার প্রচুর খাই, কিন্তু শুকনা মরিচ আমি মোটেই খাই না। তো এভাবে শুধু আমি এবার শুটকি সাথে একটু গুঁড়ামরিচ দিয়ে দিয়েছি, এভাবে বেটে নিয়েছি। এখন দেখতে পাবেন আমি এগুলা ভেজে নেব। এখানে কিছু কুচি পেঁয়াজ লাল করে নিছি, তারপর দিয়ে দেবো এই শুটকিগুলো, দিয়ে ভালো করে নেড়ে এগুলো আমি ভেজে নেব। তো একটু মচমচে করে নেব। তো এই তো তৈরি হয়ে গেল আমার শুটকি ভর্তা। তো এটা আজ আমি সেহরিতে খাবো। মাংস, মাছ এগুলো কোনো কিছুই ভালো লাগছে না, যার কারণে এই শুটকি ভর্তাটা করছি, যাতে সেহরিতে একটু খাবো। তো সবাই আমার জন্য দোয়া করবেন। এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। আর এতক্ষণ যারা ধৈর্য ধরে ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাইকে আসসালামু আলাইকুম।